আমি এক ব্যাখ্যায় বলবো, চিটাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সচিবালয়ে সচিব মহোদয়ের রুমটা ছিল অনেকটা টর্চার সেল না হতো আনাগর। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি জেনারেল প্রকৌশলী মোহাম্মদ ফারুকের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে এমপ্লয়িজ ইউনিয়ন। মঙ্গলবার নগরী আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে এক দফা দাবিতে মানববন্ধন অবস্থান কর্মসূচির আয়োজন করে দ্য চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যবৃন্দ। এতে অংশ নেন এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দ। চেম্বারের সেক্রেটারি জেনারেল প্রকৌশলী মোহাম্মদ ফারুক পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। এই কর্মকর্তা 7 বছর ধরে কর্মচারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে অকারণে ছাঁটাই এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে বলে অভিযোগ তাদের। সেক্রেটারি ইনচার্জ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক সাহেবের চাকরি থেকে পদত্যাগ করে চলে যাওয়ার জন্য আমাদের সকলের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে, বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করেছে, কথায় কথায় টর্চার করতো আমাদেরকে। তারপর আমাদের অনেক কর্মকর্তা কর্মচারীকে উনি চাকরিচ্যুত করেছে ম্যানেজমেন্টকে ভুল বুঝিয়ে। আমি এক ব্যাখ্যায় বলবো, চিটাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সচিবালয়ে সচিব মহোদয়ের রুমটা ছিল অনেকটা টর্চার সেল না হতো আনাগর। আপনার যেটা মনে করে নিতে পারেন, আমি দুটোটাই বলছি। একটা টর্চার সেল হতে পারে, অথবা আনাগর হতে পারে। উনি কারোর সাথে, কোনো অফিসার, কোনো স্টাফ, কোনো কারোর সাথে কোনোদিনও সুআচরণ করে নাই। আমাদেরকে এক এক সময় এক এক হুমকি দুমকি দিত, তোমার চাকরি চলে যাবে, এই যাবে সে যাবে, আমি এই করব, আমাকে চিনো। উনি বিনা নোটিশে আমাদেরকে ডিউটি করেছে। আর উনি যদি আজকের মধ্যে যদি পদত্যাগ না করে, আমরা পরবর্তী কর্মসূচি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমি প্রায় আজকে 22 বছর ধরে চাকরি করতেছি এখানে, ওই জায়গায় আছি। আমরা ওনার প্রতি খুবই মানে এতই যে মানে অসন্তুষ্ট হয়ে গেছি, আর আমরা বাধ্য হয়ে এটা করতে রাজি হয়ে গেছি, যার কারণে আমাদের কিছুই বলার নেই। কারণ আমরা চাই একটাই কথা, এক দফা দাবি আমাদের মানতেই হবে এবং আমরা আজকের মধ্যে পদত্যাগ করতে, মানে এটাই আমরা চাই। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।